আসসালামু আলাইকুম। এখন আমরা Adobe Illustrator এর যে আপনার ইউজার ইন্টারফেস অর্থাৎ এটার যে আপনার টোটাল যে স্ক্রিন এটা সম্পর্কে এখন আমরা ধারণা নিব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই দেখেন এখানে আপনার অ্যাপ্লিকেশন বার আছে। তো এখানে দেখেন আপনার Adobe Illustrator যে লোগোটা সেটা এখানে শো করতেছে। তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার উইন্ডো মেনু। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে আপনার উইন্ডো আছে সেগুলো এখানে আপনার শো করবে। যখন এখানে ফাইল আছে, তারপরে এডিট আছে, অবজেক্ট আছে, টাইপ আছে, সিলেক্ট আছে, ইফেক্ট আছে, ভিউ আছে, উইন্ডো আছে, হেল্প আছে। তো এগুলো হচ্ছে আপনার উইন্ডো মেনু। তারপরে হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে অপশন মেনু। এখানে দেখেন কতগুলো অপশন আছে, যেমন আপনার ফিল কালার, স্ট্রোক ওয়েট, ইউনিফর্ম, অপাসিটি, স্টাইল, ডকুমেন্ট সেটআপ, প্রিফারেন্স ইত্যাদি। এগুলো হচ্ছে অপশন। তারপর যেটা আছে সেটা হচ্ছে এখানে আপনারা দেখেন কতগুলো। এখানে আপনি যখন একটি ফাইল এখানে আপনি ওপেন করবেন বা ক্রিয়েট করবেন তখন এখানে শো করবে। যেমন এখানে আমার একটা ফাইল ওপেন করা আছে সেজন্য একটাই শো করতেছে। আমি যদি আরেকটা ফাইল ক্রিয়েট করতাম, যেমন কন্ট্রোল এন প্রেস করে যদি আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, তাহলে দেখেন এটা আনটাইটেল 1, এটা হচ্ছে আনটাইটেল 2। আমি যদি আরেকটা কন্ট্রোল এন প্রেস করে ক্রিয়েট করি তাহলে সেটা হবে 3। তো এই হচ্ছে 1 2 3 এরকমভাবে আপনার ফাইলগুলো যখনই আপনি ক্রিয়েট করবেন এখানে সিরিয়ালি থাকবে। তাছাড়া এখান থেকেও আপনি উইন্ডো থেকে এখান থেকেও আপনি সেগুলো দেখতে পারেন। দেখেন 1 2 3 এভাবেও দেখা যাবে। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার টুলবার। এখানে দেখেন অনেকগুলো টুলস আছে। তো এই টুলসের মাধ্যমে আমি কাজ করব কিভাবে, এক একগুলো মানে এক একটা ডিজাইন কিভাবে করতে হয় এই টুলসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা আপনার প্রিন্টেবল এরিয়া। তো এটা হচ্ছে আপনার এখানে মূলত আপনার যখনই আপনি কোনো ডিজাইন করবেন, আপনি ডিজাইন করার পর যদি এখানে রেখে প্রিন্ট দিতে চান তাহলে সেটা প্রিন্ট হবে না। এটা প্রিন্ট হবে না কেন? এখানে আপনার কোনো প্রিন্টেবল এরিয়া নেই। আপনার প্রিন্টেবল এরিয়াতে নিয়েই আপনাকে প্রিন্ট দিতে হবে। তো এটা অবশ্যই এখানে রাখতে হবে, এখানে রেখে আপনাকে প্রিন্ট দিতে হবে। আর এখানে যেটা আছে সেগুলো হচ্ছে আপনার প্যানেল। তো দেখেন এখানে অনেকগুলো প্যানেল আছে। আমি যদি এখান থেকে এগুলো ক্রস ক্লিক করে যদি আমি ডিলিট করে দেই তাহলে আসলে কি এখান থেকে চলে যাবে, বাট আপনি এখান থেকে আবার নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি অ্যালাইন নিয়ে আসি, আমি যদি আপনার কালার নিয়ে আসি, আমি যদি হচ্ছে আপনার লেয়ার নিয়ে আসি, তো এখান থেকে নিয়ে আসা যাবে। চাইলে আপনি এগুলোকে ছোট বড় করতে পারেন, একসাথে আপনার গ্রুপিং করে রেখে দিতে পারেন। যেমন দেখেন এখানে আর্টবোর্ড আছে, লেয়ার্স আছে, প্যারাগ্রাফ আছে। আপনি চাইলে এগুলোকে আলাদা করে রেখে দিতে পারেন বা আপনি এখান থেকে একসাথেও করতে পারেন। যেমন যদি এগুলো আলাদা করে রাখি তাহলে দেখেন এগুলো কিন্তু তিনটা আলাদা হয়ে গেল। আবার যদি আমি একসাথে করতে চাই তাহলে লেয়ারটা ধরে আমি জাস্ট যখন এখানে নিব, এখানে নেওয়ার পরে দেখেন একটা ব্লু কালার শো করতেছে, অর্থাৎ এখানে সে গ্রুপিং হবে। তো দিয়ে দিলাম। আবার এটাকে যখন নিয়ে আমি এখানে এই ব্লু কালারটা যখন শো করবে তখন ছেড়ে দিব। দেখেন আমার এগুলা এখানে একসাথে হয়ে গেছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি স্ট্যাটাস বার দেখেন। এখানে আমি সিলেকশন টুল সিলেক্ট করা আছে, তাই জন্য এটাকে সিলেকশন শো করতেছে। আমি যদি প্যান টুল নিতাম তাহলে এখানে প্যান শো করতো। আমি যদি এখানে আপনার টাইপ নিতাম তাহলে টাইপ শো করতো। আর এখানে হচ্ছে আমি কয় নাম্বার আর্টবোর্ডে আছি, আমি অবশ্যই 1 নাম্বার আছি, সেই জন্য 1 নাম্বার শো করতেছে, 2 নাম্বার, 3 নাম্বার। তো এইভাবে আমি স্ট্যাটাস বারে আমি এগুলো দেখতে পারবো। আর এখানে হচ্ছে জুমিং। আপনি দেখেন এটা এখানে 76 আছে, তো এখানেও দেখেন 76 শো করতেছে। এই হলো স্ট্যাটাস বার। সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।